নমস্কার বন্ধুরা, কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি নানা ধরনের ভাপা রেসিপি খেয়েছেন, বাট এই রকম একটি জিভে জল আনা অপূর্ব স্বাদের রেসিপি হয়তো অনেকেই এখনও খাননি। আর যারা আগেই খেয়েছেন নিশ্চয়ই স্বাদটা এখনও মুখে লেগে আছে। কি বলেন বন্ধুরা? আজ লাউ পাতা চিংড়ি ভাপা রেসিপি শেয়ার করব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি বেশ কয়েকটা। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন, তবে খুব কুচো চিংড়িটা নিতে যাবেন না। এবার সমস্ত চিংড়িগুলো খোসা ছাড়িয়ে বেছে নেব। আপনারা মাথা ও লেজটা রেখেও দিতে পারেন, যে যার নিজের পছন্দ মতো। দেখুন, আমি এর সমস্ত শীষগুলো কেটে ফেলে দিলাম, দিয়ে মাথার অংশটাও কেটে ফেলে দিচ্ছি। আমি সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, লেজ ও মাথার অংশটাও ছাড়িয়ে নেব। দেখার সৌন্দর্যের জন্য আপনারা মাথা ও লেজটা রেখেও দিতে পারেন। মাথার মাঝখানে বা শেষ প্রান্তে একটি খাবারের থলি থাকে, অবশ্যই এই থলিটা আপনারা ফেলে দেবেন। এখানে যত চিংড়ি মাছের ময়লা আবর্জনা জমা হয়ে থাকে। আর এই পিঠের একটা সরু সুতোর মতো কালো নালি থাকে এদের, এটাও তুলে ফেলে দেবেন। সাদাও হতে পারে বা কালো সুতোর মতো দেখতে হতে পারে, এটা অবশ্যই করে ফেলে দেবেন। আমি প্রত্যেকটা চিংড়ি মাছ সেম প্রসেসে বেছে নিলাম। দেখুন, এই চিংড়ি মাছটার বেশ ঘি জমেছে, দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা মিডিল পোর্শন কেটে ওই নাড়িটা ফেলে আমি সমস্ত বেছে ধুয়ে রেখেছি। এদিকে কিছু আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকের ছোট ছোট পাতা দেখে কচি একেবারে নরম আমি কিছু পাতা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব, যাকে মিহি করে কাটা বলে। সমস্ত লাউ পাতাগুলো আমার কাটা হয়ে গেছে প্রায়। পাতার যে ডাঁটাগুলো থাকে সেগুলো আমি সরিয়ে রাখলাম। এবার এদিকে কিছু মশলাপাতি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 5-6টি কাঁচা লঙ্কা, একটি মিক্সির বাটি। এবার মিক্সির বাটিতে আমি তুলে নিচ্ছি 2 ধরনের সর্ষে আর কাঁচা লঙ্কাটি। এবার অল্প কিছুটা জল দিয়ে মিহি একটা পেস্ট করে রাখবো। আরেকটি বাটিতে আমি 100 গ্রাম হবে টক দই নিয়ে নিলাম। পেস্টটি আমি যে টিফিন কৌটোয় আমি ভাপ দেব ওই টিফিন কৌটোয় ঢেলে নিলাম ডাইরেক্ট। আর মিক্সি ধোয়া জলও অল্প কিছুটা নিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আমি টক দইটাও মিশিয়ে দেব। অল্প খানিকটা হলুদ দিলাম আর দিলাম লবণ। দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু চিনি, এটা যেহেতু শাক দেওয়া হবে তার ব্যালেন্সটা আসার জন্য। এদিকে চিংড়ি মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা মাখিয়ে আমি টিফিন কৌটোতে তুলে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম সমস্ত বাটা মশলার সাথে। দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল। এখন 2 চামচ দিলাম, পরে আবারও লাগলে দেয়া হবে। সর্ষের তেল দিয়েও খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। এদিকে লাউ পাতাতে আমি খুব অল্প করে লবণ দিয়ে চটকে মেখে নেব, এতে করে লাউ পাতাটা নরম হয়ে যাবে আর কৌটোতে মিশাতেও সুবিধা হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছ ও মশলার সাথে। সুন্দর করে মেশানো হয়ে গেছে, আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 3 থেকে 4 চামচ হবে সর্ষের তেলও মিশিয়ে দিলাম। ভাপা মানে একটু সর্ষের তেল বেশি দিতে লাগে, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। তো একদম রেডি, এবার আমি ভাপ দিতে নিয়ে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়েছি। জল গরম হলে আমি কৌটোটা তুলে দিলাম আর দেখতে হবে জলটা অর্ধেকের নিচে থাকে, তাহলে ফুটলেও কৌটোর মুখ পর্যন্ত আসবে না। এইভাবে 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তো স্টিম হয়ে গেছে, আবারও কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর দেখুন খুলে দেখাচ্ছি আপনাদের টিফিন কৌটোটা। ফাটাফাটি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি গরম ভাত নিয়ে চলে এসেছি, ভাতের ওপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি সুস্বাদু। একবার না খেলে আপনারা বুঝতেই পারবে না এর কি স্বাদ। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ, আর কিছুই লাগবে না। পুরো 1 প্লেট ভাত এই দিয়েই সমস্ত উঠে যাবে। দেখুন কি লোভনীয় লাগছে ব্যাপারটা। তো তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি ভাপা। তো রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।